হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মর্যাদার অধিকারী ছিলেন, তিনাকে যেদিন হত্যা করা হয়, শহীদ করা হয়, ঘরের মধ্যে হযরত উসমান কোরআন শরীফ পড়তেছে। মুশরিকগুলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাদের উপর দিয়ে ভিতরে প্রবেশ করলেন। এমন সময় হযরত উসমান আল্লাহর কোরআন পড়তেছে, একটা কাফির এসে কোরআনের মধ্যে একটা লাথি মেরেছে, বলেন নাউজুবিল্লাহ। পাতাগুলো বিভিন্ন দিকে উঠতে আরম্ভ করলো। এমন সময় আরেক মুশরিক হযরত উসমানের গায়ের মধ্যে তরবারি তাকে এমন ভাবে আঘাত করেছে, হযরত উসমানের কল্লাটা মাটিতে পড়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআনের প্রত্যেকটা পাতা একত্রিত হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা মাটিতে পড়ার আগেই কোরআন শরীফ কল্লাটাকে তার বুকে ধারণ করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। উসমানকে আল্লাহর নবী অনেক সম্মান করতেন, অনেক ভালোবাসতেন। এত ভালোবাসতেন, আল্লাহর নবীর দুইজন কন্যাকে উসমানের সাথে বিবাহ দিয়েছিলেন। এই জন্য তিনার নাম হয়েছে উসমান যুন্নুরাইন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটাও বলছিলেন, দুই মেয়েকে আমি বিবাহ দিয়েছি, একজন মৃত্যুর পরে আরেকজন, ও যদি মৃত্যুবরণ করে আরেকজন মেয়ে থাকলে তাকে আমি বিবাহ দেব। এইভাবে উসমানের কাছে আমি সবগুলো মেয়েকে বিবাহ দেব। সুবহানাল্লাহ কইবেন না? হযরত উসমানের প্রতি আল্লাহ নবী অনেক মহব্বত ছিল। বিস্তারিত বলার সময় নিয়ে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বলতে পারবো না। হযরত উসমানকে আল্লাহ নবী এত মহব্বত করতেন, হযরত উসমান দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, উমর ফিল জান্নাহ, উমর জান্নাতি, উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতি। আমার নবীর পবিত্র জবান মোবারক হযরত উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মর্যাদার অধিকারী ছিলেন, তিনাকে যেদিন হত্যা করা হয়, শহীদ করা হয়, ঘরের মধ্যে হযরত উসমান কোরআন শরীফ পড়তেছে। মুশরিকগুলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাদের উপর দিয়ে ভিতরে প্রবেশ করলেন। এমন সময় হযরত উসমান আল্লাহর কোরআন পড়তেছে, একটা কাফির এসে কোরআনের মধ্যে একটা লাথি মেরেছে, বলেন নাউজুবিল্লাহ। পাতাগুলো বিভিন্ন দিকে উঠতে আরম্ভ করলো। এমন সময় আরেক মুশরিক হযরত উসমানের গায়ের মধ্যে তরবারি তাকে এমন ভাবে আঘাত করেছে, হযরত উসমানের কল্লাটা মাটিতে পড়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআনের প্রত্যেকটা পাতা একত্রিত হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা মাটিতে পড়ার আগেই কোরআন শরীফ কল্লাটাকে তার বুকে ধারণ করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানের কল্লা কাটা যে রক্ত কোরআনুল কারীমের আয়াতের মধ্যে পড়েছিল। মুহতারাম হাজিরিন, একজন মানুষ যদি শহীদ হয়, তখন যেই জায়গায় শহীদ হয়েছে আল্লাহর কাছে এই জায়গা বলবে, আল্লাহ তোমার দ্বীন ইসলামের জন্য এই মানুষটা শহীদ হয়েছে, আমি মাটি সাক্ষ্য দিচ্ছি। যদি মসজিদের মধ্যে শহীদ হয়, মসজিদ সাক্ষ্য দিবে। ঘরের মধ্যে শহীদ হইলে ঘর সাক্ষ্য দিবে। মানুষের সামনে যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয়, মানুষ সাক্ষ্য দিবে। কিন্তু হযরত উসমান ঘরের মধ্যে যেই জায়গায় শহীদ হয়েছিল, তার শরীরের রক্ত কোরআনের আয়াতের মধ্যে পড়েছিল। হযরত উসমানের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন সাক্ষ্য দিবে, ও আল্লাহ উসমান শহীদ হয়েছিল, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। উসমানের মর্যাদাটা কেমন? মুহতারাম হাজিরিন, হযরত উসমান তো এমন ব্যক্তি ছিল, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম আসতো। আবু বকর আসছে, ইয়া রাসূলুল্লাহ, বাস দরজা খুলে দিয়েছে, নবীর সাথে কথা বলেছে। হযরত ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ ভিতরে আসতে পারি, আসেন, কোনো কথা নেই। এবার বুঝলেন উসমানের ব্যাপারে আল্লাহর নবী কেমন ছিল। হযরত উসমান নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, দরজার মধ্যে নক করছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, কে? ইয়া রাসূলুল্লাহ আমি উসমান। এবার নবী বলেন নাই ভিতরে আসো। এবার নবীজি বুঝলেন কিছু? আবু বকর আসছে সরাসরি ভিতরে, আলী আসছে সরাসরি ভিতরে, ওমর আসছে সরাসরি ভিতরে। কিন্তু উসমান যখন আসে, নবীজি আবার সুন্দর হয়। কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বলছেন, দেখো উসমান, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আসার পরে নিজেকে এইভাবে সেভ করেন কেন, পরিপাটি করে নেন কেন?
নবী আমার বলছিলেন, আমার উসমানের ভিতরে এত লজ্জা, উসমানের শরম লজ্জা দেখে আসমানের ফেরেশতারা লজ্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমার উসমান আমার কাছে আসার আগে যেন সে লজ্জিত না হয় বা কোনো বিষয়ে সে কষ্ট না পায়, এই জন্য আমি নিজেকে আগে গুটিয়ে নিই। মুহতারাম হাজিরিন, বলছিলাম উসমানকে আল্লাহ নবী এত মহব্বত করতেন, সংবাদ চলে আসলো উসমানকে হত্যা করেছে মুশরিকগুলো।